রাশিয়ার আইনে রয়েছে কোনো তালেবান সদস্য রাশিয়াতে প্রবেশের সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হবে এবং ২০ বছরের জেল অথবা অন্য কোনো আইনি শাস্তির মুখোমুখি হবে। এই আইন করার কারণ তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে এর উপর নিষেধাজ্ঞা দেয় রাশিয়া। এই নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে রাশিয়ার সর্বোচ্চ আদালত। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ প্রত্যাহারাদেশ দেয়। রাষ্ট্রপক্ষের এই আবেদন গত বছর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ডিক্রি জারির ধারাবাহিকতারই ফল। ২০ বছরের যুদ্ধের পর ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। এরপর আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান। কিন্তু তালেবান সরকার কোনো দেশের কাছ থেকেই আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। তবে রাশিয়া ধীরে ধীরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর বলেছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান এখন তার মিত্র। ২০০৩ সালে রাশিয়া তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিভিন্ন দেশে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলো বড় ধরনের হুমকির পরিপ্রেক্ষিতে রাশিয়া তালেবানের সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা দেখছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সহ সকল ক্ষেত্রে আফগানিস্তানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার সম্মুখে গড়ে তোলার লক্ষ্য রাশিয়ার রয়েছে। ইসলামিক স্টেটের স্থানীয় শাখার বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য আফগান সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে রাশিয়া। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে জ্বালানি ও অবকাঠামোগত প্রকল্পের জন্য আফগানিস্তানের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে মস্কো কাবুলের সঙ্গে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগ ভিত্তিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাজ করবে। ২০২৪ সালের মার্চে মস্কোতে এক কনসার্টে হামলায় বন্দুকধারীরা ১৪৫ জনকে হত্যা করে। ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছিলেন, তাদের কাছে তথ্য অনুযায়ী আইএসের আফগান শাখা ইসলামিক স্টেট খোরাসান ISISকে এই হামলার জন্য দায়ী। তালেবান জানিয়েছে, আফগানিস্তানে ইসলামিক স্টেটের উপস্থিতি নির্মূল করার লক্ষ্যে কাজ করছে তারা। পশ্চিমা বিভিন্ন কূটনীতিক অবশ্য জানিয়েছেন, নারী অধিকারের ক্ষেত্রে তালেবানের পথ যতক্ষণ না উদার ও প্রশস্ত করা হয়, ততক্ষণ পর্যন্ত তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতির পথ বন্ধ থাকবে। পুনরায় ক্ষমতায় এসেই উচ্চ বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে মেয়েদের ও নারীদের শিক্ষার পথ বন্ধ করে দেয় তালেবান। পুরুষ অভিভাবক ছাড়া তাদের ঘরের বাইরে চলাচলের উপরও বিধিনিষেধ আরোপ করা হয়। তালেবানের দাবি, ইসলামিক আইনে কঠোর অনুশাসন মেনেই তারা নারীর অধিকার সম্মান করে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে নেয়ার পর থেকেই দেশটিতে আবারও প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে রাশিয়া।